তো ফার্স্ট আমার এরকম অভিজ্ঞতা শুটে, এর আগে এরকম শুট করিনি। তোর কিসের জ্বর ভাই, কিসের জ্বর? কি করছিস? খুন করে দেবো আজকে। ও তোমরা তো আগে না নাচ দেখেছো, কেমন লেগেছে জানাও, তাহলে আমরা আরো এরকম কিছু করব। আমি কিন্তু এনাকে প্রতিদিন বাড়ি ছেড়ে দিয়ে যাই, ঠিক আছে? ইনি যে আমাকে কিছু বলবে, কিছু বলবে করোনার সময় কি করেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শ্যুট ডে, দেখতেই পাচ্ছ রেডি ফেডি হয়ে চলে এসেছি সকাল সকাল। আজকে শ্যুট আছে আমার। কী কী শ্যুট হচ্ছে এখন জানতে পারবে না, জানতে হলে ব্লগটা দেখতে হবে এবং চোখ রাখতে হবে ব্লগে। বসে আছি, এখনও আমাদের শ্যুট আরম্ভ হয়নি, ক্যামেরা রেডি করছে। এরিয়াটা কেমন লাগছে বল? কোথায় এখন কিচ্ছু বলবো না, ব্লগের শেষে বলবো। এরিয়াটা খুব ভালো, এটুকু বলতে পারি। ফার্স্ট আমার এরকম অভিজ্ঞতা শ্যুটে, এর আগে এরকম শ্যুট করিনি। বহু শ্যুট করেছি, সেটা অন্যান্য পাঞ্জাবি, কিন্তু এরকম শ্যুট করিনি। ভালো লাগছে। সকালে এসছি তো এখন প্রায় সন্ধে হয়ে গেছে। শ্যুটে এরকমই হয়, অভিজ্ঞতা এরকম বহু আছে, কিন্তু আজকে পার্সোনালি শ্যুট হচ্ছে। এই যে একে আপনারা আগেই দেখেছেন। বলছি হচ্ছে এটা করে কোন জায়গাটা কি চিনতে পারলে? কোথায় বলো তো? আরও শ্যুট বাকি আছে, এখনো হাফ হয়েছে। এবার আমরা ইভিনিংটাকে নেব, তো আরও হাফ বাকি আছে। রাত হবে বাড়ি যেতে, রাতটা হোক, তারপর দেখাবো কেমন লাগে জায়গাটা। তোমরাও আসতে চাইলে আসতে পারো, কিন্তু ব্লগের লাস্টে বলবো এটা কোথায়, এখন বলবো না। তোর কিসের জ্বর ভাই, কিসের জ্বর? ভুতুরে নাকি? টোটাল এরিয়ার ভিউটা দেখলে, যারা যারা এই এরিয়াতে এসে শ্যুট করতে চাও, লাস্ট অব্দি আমার ব্লগটা দেখতে হবে, কারণ এখনও আমি জায়গার নাম বলবো না, লাস্ট মোমেন্টে জায়গার নাম বলবো। আর এখন ইভিনিং, আমরা একটু ওয়েট করছি, কারণ একদম রাত হবে, একটু সেই কিছু ভিউজ নেওয়ার আছে, আমরা ওই জন্য ওয়েট করছি। শ্যুট সেরে আমি আবার যাবো, একটা কাজ আছে সাউথ সিটির ওখানে, তো সেখানে যাব, তারপর দেন বাড়ি যাব। আর আপাতত কিছু কাজ নেই, আজকে অনেক সকালে বেরিয়েছি এবং সারাদিন প্রচণ্ড টায়ার্ড গেছে। কেমন লাগছে ব্লগগুলো ডেফিনেটলি জানাও তোমরা। তোমাদের অনেক সাপোর্ট পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ সকলকে। আমরা সন্ধে হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, সন্ধে হলো, আরও কিছু শ্যুট বাকি আছে, তো দেন করে তারপর বেরোবো এখান থেকে। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, যথারীতি যেমন হয় শ্যুটে, একের পর এক ড্রেস চেঞ্জ। তো এবার যাব। বাই দ্য ওয়ে বলেই দিচ্ছি, যাও, এটা ছিল পাটুলির মোড়। যারা চেনো তারা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, যারা চেনো না তাদের জন্য বললাম, এটা পাটুলির মোড়। একটা হচ্ছে গাইস, ভাই কি রে, কি দেখ, কি করছিস তুই? হবে কি আজকে? পরে দেখিস। ভিডিও করতে কন্ট্রোভার্সি শুরু করে দিয়েছে এরা। কি করছিস? খুন করে দেবো আজকে। অবশেষে আজকে শেষ হলো শ্যুট। ফেরার পথে দেখলাম পালবাজার একজন খুব সুন্দর এরকমভাবে রাস্তার মধ্যে করছে, তো আমি ওর জন্যই ভাবলাম একটা ভিডিও শেয়ার করা। শ্যুট ফুট সব ডান। আমার কাজ ছিল লেজার্ডে, সেখানেও কাজ হয়ে গেল। লেজার্ড হলো সাউথ সিটির এখানে একটা ট্যাটু করার জায়গা, তো সেখানে একটা কাজ ছিল, সেটাও ডান। তো এবার বাড়ি যাব। গুড ইভিনিং এভরিওয়ান। যদিও এখন ইভিনিং নয়, রাত্রে। আমি এখন বাজার করতে যাচ্ছি। আমার বন্ধু এসেছিল, আমার বন্ধুই বলতে পারো, তোমার সাথে না পরিচয় করাইনি। আমার দাদুর অ্যাকচুয়ালি বন্ধু হতো, তো সেই থ্রুতে আমার সাথেও এত ভালো রিলেশন, তো আমারও বন্ধু হয়ে গেছে। তো এখন আমরা যাব বাজার করতে। তো অনেক রাত হয়ে গেছে, জানি না কি পাবো, দেখা যাক কি পাওয়া যায়। যেটুকুই পাই সেইটুকুই বাজার করব। বাজার করতে ভালোই লাগে, খারাপ লাগে না। ইনি চলে যাবে বাড়ি, এনাকে টাটা দেবো, আবার এনাকে ব্লগে আনবো। তো তোমরা তো আগে এনার নাচ দেখেছো, কেমন লেগেছে জানাও, তাহলে আমরা আরও এরকম কিছু করব। ওনার সাথে কি কন্টেন্ট দেখতে চাও তাহলে সেটাও জানাও, সেটাও করব। বাজারে যাব, ওনাকে এখান থেকে বাই বাই করবো, উনি বাড়ি চলে যাবে, আমি আমার বাজারে চলে যাব।
বাজারে গিয়ে দেখা হচ্ছে। সাইকেলে করে গেলে কোথায় চলে যেত? আমি কিন্তু এনাকে প্রতিদিন বাড়ি ছেড়ে দিয়ে যাই। ইনি যে আমাকে কিছু বলবে, কিছু বলবে করোনার সময় কি করেছি। আমি কিন্তু এভরিডে বাড়ি ছেড়ে দিয়ে যাই, ইনি কিন্তু আমাকে না করে বাড়ি ছেড়ে দিয়ে যেতে। বাট বয়স্ক মানুষ রাস্তাঘাটে যদি কেউ কিডন্যাপ করে নেয় তো তার জন্য বাড়ি ছেড়ে দিয়ে যেতে হয়। আমি ছেড়ে দিয়ে যাই তো হাসছে, মানে ডাল মে কুছ কালা হ্যাঁ। টাটা। ওনাকে ওই অবধিই ছাড়লাম, ওখান থেকে আরেকটু ওনার বাড়ি। এবার আমি বাজার যাব, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। বাজারে ঢুকে মনে হচ্ছে বেশ ভালোই ভিড় আছে এখনো। পেঁয়াজ কত করে গো? পেঁয়াজ কত করে? কাঁচা আম আছে গো? যথারীতি বাজারে এসে পৌঁছালাম, আছে বাজার এখনো, থ্যাংক গড, এবং ভালো মতো আছে। কত করে দিচ্ছ মেথিসা? জিনিসপত্রের যা দাম, একটু কম হবে না? কুমড়ো কত করে? কুমড়ো 500 দিয়ে দিও। মেথি শাক করছিলাম, অবশ্যই মেথি শাক পেলাম। কাকা কাঁচা আম কত করে গো? আমরা 50 টাকা। 500 নিলে 35। হলুদগুলো দেখে ভালো করে বেছে কিনতে হবে। আমার প্রচণ্ড প্রিয় একটা জিনিস, বাজারে আসলে এটা কেনার চেষ্টা করি, এবং এটা শরীরের জন্য খুব ভালো, বেসিক্যালি ভিটামিন সি বা চুলের জন্য খুব ভালো, সবাই খেতে পারো। বেশি হবে জানি। 250 কত দিচ্ছে? বাবা কি দাম রে বাবা, একটু কম করো। স্যার পেঁয়াজ কত করে? 40 টাকা। আর আলু? সবাই তো বিক্রি করার সময় এরকমই বলে ভাই। কালার করে বেচছো আর তুমি বলছো আকাশ পাতা, পুরো দেখে মনে হচ্ছে কালার করা। ভালো দেখে দাও। চন্দ্রমুখী আলুটাই দাও, ওটাই বেশি বেটার হয়। জ্যোতি নেবো না, সিদ্ধ হতে চায় না। আমাকে 250 আদা, 250 রসুন। দাম কমাচ্ছ না, এই যে এই দাদাটা দাম কমাচ্ছে না। আমরা দু ভাই এসে পিটিয়ে নিতে হবে। 250। কত করে গো? 20 টাকা। এখন আসল জিনিস বাকি, সব বাজার হয়ে গেছে, ব্যাগ আনিনি। বাজার করা হয়ে গেছে, হাত পুরো ছিঁড়ে পড়ে যাচ্ছে, মানে এত ভারী হয়েছে। আর আমি ব্যাগটা না এনে যা ভুল করছি এখন বুঝতে পারছি। এখন রিক্সা ছাড়া কোনো গতি নেই, রিক্সা করেই যাব। বাজার করা সব ডান, রবিবারের বাজার। ফিরলাম এবার, তো রিক্সা ছাড়া ফেরাটা পসিবল হতো না, কারণ এত বাজার ছিল। ফ্রেশ হব, বেশ টায়ার্ড লাগছে, রেস্ট করবো জাস্ট। আজকে আর কোনো না, ব্লগ এডিট আছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটা বাড়াবো না। দেখা হবে আগামী ব্লগে, আগামী কন্টেন্টে। ততক্ষণ চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে, রেগুলার শর্টস আসছে, সেটাও দেখো, ফিডব্যাক দিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনের জন্য বেল আইকন ক্লিক করে রেখো। দেখা হবে আগামী ব্লগে, আগামী কন্টেন্টে। ততক্ষণ চোখ রাখো, ওয়েট করো। শুভরাত্রি, টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ। খুব 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 ভালো থেকো, খুব খুব ভালো রেখো সবাইকে।